আসসালামু আলাইকুম। ইনসাফ ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলোচনা করব আজ আর্থিং সিস্টেম নিয়ে। কিভাবে আর্থ টেস্ট করতে হয়, আর্থিং রেজিস্ট্যান্স কিভাবে টেস্ট করতে হয় এলপিএস এর এবং সিস্টেম আর্থিং এর, এই মিটারটা কিভাবে ব্যবহার করবেন এটা নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখুন এখানে একটি মিটার আছে এবং 3টি কেবল আছে এবং 2টি মেটাল লিড আছে। এখানে 3টে কেবলেরই কাজ আছে এবং মেটাল লিড 2টা এবং মিটারে দেখেন রেজিস্ট্যান্স দেওয়া আছে 20 থেকে 2000 ওহমস। এর মধ্যে রেজিস্ট্যান্স সিলেক্ট করা যাবে এবং একটা প্রেস বাটন আছে হলুদ, ওই বাটনটাও দেখেন, ওই বাটনটা প্রেস করতে হবে। এখন আমি কিভাবে মূলত কানেকশন দিবেন আপনারা, আমি সেটা দেখাবো। এই যে আমি একটু জুম করছি, ভিডিওটা দেখেন। এখানে পি আছে এবং সি আছে। মানে এই যে সবুজ কালার এবং কালার কিন্তু দেওয়া আছে কোনটা কোথায় লাগাবেন। এই যে সি লাল কালার, এই যে পি হলুদ কালার, এই কেবলগুলো এখানে লাগবে। তে সবুজ কালারের কেবলটা এখানে লাগবে। সবুজ কালারের কেবলটা লাগিয়ে কোথায় যাবে, আমাদের যে আর্থিং রডটা থাকবে বা যেটাকে আমরা যার রেজিস্ট্যান্স ভ্যালু নির্ণয় করব, আর্থিং রড বা বারের বা সিস্টেম আর্থিং হোক বা এলপিএস আর্থিং হোক, যেটাই হোক না কেন, সেখানে লাগাবো। এই পিনটা সেখানে লাগবে, এটা সাব দিয়ে লাগাইতে হবে। এটা লাগানোর পর তারপর দেখেন এইখান থেকে একটা কেবল থেকে ওই লিড যে আমরা লাগাবো যেখানে, এই সবুজ কেবলটা ওই লিড থেকে মিনিমাম 10-15 ফিট, 10 থেকে 20 ফিট দূরে আমরা লাল কেবলটা দিব এবং এই একটা লিড মাটির নিচে গেড়ে দিব। মাটি যাতে স্যাঁতসেঁতে হয় ভালো, ভিতরে যেন শুধু মাটিই থাকে। শক্ত হলে কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু ভালো আসবে না। মাটি যত স্যাঁতসেঁতে হবে আপনার রেজিস্ট্যান্স ভ্যালু তত ভালো আসবে এবং ইট পাটকেল থাকা যাবে না, সলিড মাটিতে লাগাতে হবে। এটা গেড়ে দিতে হবে এভাবে। আচ্ছা, তারপর দেওয়ার পর আরো তার 10-15 ফিট বা 10 থেকে 20 ফিট দূরে হলুদ কেবলটা দিয়ে আরেকটা লিড গেড়ে দিবেন। গেড়ে দিয়ে তারপর আপনি রেজিস্ট্যান্স ভ্যালু নির্ণয় করবেন। তখন আপনার ডিসপ্লেতে দেখাবে রেজিস্ট্যান্স ভ্যালু, আপনার এইখানে রেজিস্ট্যান্স ভ্যালু দেখাবে। সিস্টেম আর্থিং এর জন্য আরএসএ স্ট্যান্ডার্ড বিলো 1 ওহম, 1 ওহমের নিচে রাখতে হয় এবং এলপিএস আর্থিং এর জন্য 10 ওহমের নিচে। তবে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে 5 বা 2 ওহমের মধ্যে রাখতে পারলে অনেক ভালো। মূলত এভাবে একটা মিটার ব্যবহার করে রেজিস্ট্যান্স টেস্ট করা হয়। আশা করি আপনারা যারা কখনো এগুলো করেননি আমার ভিডিওটি দেখে তারা নিজেরাও এখন করতে পারবেন। যদিও কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চাই আপনারা শিখুন। নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন, যারা কাজ জানেন না, তারা কিছু শিখে ক্যারিয়ার ডেভেলপ করুন। একজন আর একজনকে হেল্প করলে অবশ্যই আমাদের সমাজে আর বেকার থাকবে না। জব হোক বা কিছু জানার ক্ষেত্রে হোক, আমরা সবাইকে হেল্প করবো ইনশাল্লাহ। আপনারা আমার যেসব ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি যাতে আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ।